আচ্ছা, চলুন একদম সরাসরি আজকের এই এক্সপ্লেনারে ঢুকে পড়ি। আজকে আমরা যে মহাজাগতিক রহস্যটা নিয়ে কথা বলবো সেটা শুনতে অনেকটা সায়েন্স ফিকশনের মতো। ভাবুন তো, ভিনগ্রহীদের সাথে প্রথম দেখাতেই যদি ঘটে যায় এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ। ঠিক এরকমই একটা দারুণ থট এক্সপেরিমেন্ট দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম পর্বটা হলো দ্য ফেটাল এলিয়েন হ্যান্ডশেক। তো সেই থট এক্সপেরিমেন্টটা একটু কল্পনা করা যাক। ধরুন, কোটি কোটি বছর অপেক্ষার পর দুটো বিশাল আন্তঃগ্যালাকটিক সভ্যতা অবশেষে একে অপরের মুখোমুখি হলো। তারা পরম উল্লাসে যেই একে অপরের সাথে হ্যান্ডশেক করল, ব্যাস, মুহূর্তের মধ্যে অন্ধ করে দেওয়া এক আলোর ঝলকানি, আর দুটো সভ্যতাই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল, একেবারে ভ্যানিশ। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগছে। সাক্ষাতের আগে তারা তো নিজেদের সব গণিত আর বিজ্ঞানের ডেটা শেয়ার করেছিল, তাই না? তাহলে তারা কিভাবে বুঝতে পারল না যে তাদের একজন সাধারণ ম্যাটার বা পদার্থ দিয়ে তৈরি আর অন্যজন অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি? এখানেই আমাদের মূল রহস্য। প্রকৃতি তার সবচেয়ে গভীর সত্যগুলোকে বাস্তবতার কিছু মৌলিক নিয়মের আড়ালে খুব নিপুণভাবে লুকিয়ে রাখে। আপনারা হয়তো ভাবতে পারেন যে রেডিও ওয়েভ পাঠিয়ে তো টেস্ট করা যেত, কিন্তু না, সেটাও কোনো কাজে আসত না। কারণ তড়িৎচুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিজমের একটা মৌলিক সিমেট্রি বা প্রতিসাম্য আছে। এর মানে হল পজিটিভ আর নেগেটিভ চার্জ ঠিক একই রকম রেজাল্ট দেয়। পৃথিবীর ইলেকট্রনের কম্পন থেকে যে রেডিও ওয়েভ তৈরি হবে আর ওই এলিয়েনদের পজিট্রন থেকে যেটা তৈরি হবে, দুটো দেখতে একদম হুবহু এক, আলাদা করার কোনো উপায়ই নেই। সেকশন 2, রুলস অফ এ লেজি ইউনিভার্স। তো তারা কেন এই পার্থক্যটা ধরতে পারল না, সেটা বুঝতে হলে আমাদের এই মহাবিশ্বের কিছু অলঙ্ঘনীয় নিয়ম নিয়ে একটু কথা বলতে হবে। এই নিয়মগুলোর কেন্দ্রে আছে সিমেট্রি বা প্রতিসাম্য। প্রকৃতি আসলে খুব হিসেবি, বলতে পারেন বেশ মিতব্যয়ী। মানুষের চেহারার দুই পাশের মেল, একটা স্টারফিশের সুন্দর ঘূর্ণনশীল নকশা, কিংবা ধরুন গণিতবিদ এভারেস্ট গ্যালোয়ার সে জটিল সব পলিনোমিয়াল বা সমীকরণ, সবখানেই কিন্তু এই সিমেট্রির রাজত্ব। মহাবিশ্বের সৌন্দর্য থেকে শুরু করে বায়োলজি বা একেবারে ডিপ ম্যাথমেটিক্স, সবকিছুরই মূল ভিত্তি হল এই সিমেট্রি। ব্যাপারটা আরও পরিষ্কার করতে সমুদ্র সৈকতের একজন লাইফগার্ড বা উদ্ধারকারীর কথা ভাবুন। পানিতে কাউকে ডুবতে দেখলে উদ্ধারকারী কিন্তু সোজাসুজি দৌড় দেয় না। সে এমন একটা পথ বেছে নেয় যেখানে তার দৌড়াতে আর সাঁতারতে মিলে সবচেয়ে কম সময় লাগবে। এটাকে বলে প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। অবাক করা বিষয় হলো, আমাদের মহাবিশ্ব কিন্তু প্রকৃতিগতভাবে ঠিক এরকমই অলস। যে কোনো কাজের জন্য সে সবসময় সবচেয়ে অপটিমাল বা সহজ পথটাই বেছে নেয়। আর ঠিক এখানে আসে বিজ্ঞানী এমি নয়রেতারের সেই যুগান্তকারী প্রমাণ। তিনি দেখিয়েছিলেন যে মহাবিশ্বের যে কোনো গাণিতিক সিমেট্রি আসলে একটি নির্দিষ্ট ভৌত রাশি সংরক্ষণ নিশ্চিত করে। মানে ধরুন, সময়ের সিমেট্রি নিশ্চিত করে যে এনার্জি বা শক্তি সংরক্ষিত থাকবে, আবার অবস্থানের সিমেট্রি লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ সংরক্ষণ করে। এটা একেবারে পাথরে খোদাই করা নিয়মের মতো। আমাদের তৃতীয় পর্ব, শ্যাটারিং দ্য কসমিক মিরর। রুলস তো জানা হয়ে গেল, এখন আমাদের কাজ হল মহাজাগতিক এই নিখুঁত আয়নায় একটা ফাটল খোঁজা। ম্যাটার আর অ্যান্টিম্যাটারকে যদি মহাবিশ্বের দুই প্রান্ত থেকে আলাদা করে চিনতে হয়, তাহলে আমাদের এমন একটা ফোর্স বা শক্তির সন্ধান পেতে হবে যা এই নিখুঁত সিমেট্রিকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। আপনাদের জন্য একটা ব্রেইন টিজার দিচ্ছি। ভাবুন তো, কোনো ছবি বা ভিজুয়াল রেফারেন্স ছাড়া শুধু কথা বলে একজন ভিনগ্রহীকে ডান আর বামের কনসেপ্ট আপনি কিভাবে বোঝাবেন? বেশ কঠিন, তাই না? এই রহস্যের জট খুলে ১৯৫৬ সালের বিখ্যাত কোবাল্ট 60 এক্সপেরিমেন্টে পদার্থবিজ্ঞানী চেন শিউং উ প্রচলিত সব নিয়ম একেবারে উল্টে দিলেন। সবাই ভেবেছিল তেজস্ক্রিয় ক্ষয়ের সময় ইলেকট্রনগুলো উত্তর আর দক্ষিণ মেরু দিয়ে সমানভাবে বের হবে, কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল পারমাণবিক বল আসলে প্যারিটি বা সমতা লঙ্ঘন করে। কোবাল্টের ক্ষয়টা ছিল ভীষণভাবে অ্যাসিমেট্রিক। ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট মেরু দিয়েই অনেক বেশি ছিটকে বেরোচ্ছিল। আরেকটা অভাবনীয় তথ্য শুনবেন। আমাদের মহাবিশ্বে নিউট্রিনো কণাগুলো শুধুমাত্র ঘড়ির কাঁটার দিকে ঘোরে। হ্যাঁ, শুধুই ক্লকওয়াইজ। এর মানে হল উইক নিউক্লিয়ার ফোর্সের কোনো নিখুঁত আয়না প্রতিবিম্ব বাস্তবে এক্সিস্টই করে না। মহাবিশ্বের আয়নাটা আসলে ভাঙা। সেকশন 4, দি অ্যান্টি ম্যাটার ইমব্যালেন্স। উইক ফোর্সের এই অদ্ভুত স্বভাব নিয়ে বিজ্ঞানীরা যতই ঘাটাঘাটি করলেন, রহস্যের জাল যেন ততই পেঁচিয়ে যেতে লাগল।
1964 সালের কিয়ন এক্সপেরিমেন্টের কথায় আসা যাক। এই নিউট্রাল কিয়ন জিনিসটা হল ম্যাটার আর অ্যান্টি ম্যাটারের এক আজব কোয়ান্টাম ককটেল। এদের আয়ু এতই কম যে 1 সেকেন্ডের শতকোটি ভাগের 1 ভাগ সময়ে এরা ক্ষয় হয়ে যায়। কিন্তু খেয়াল করুন, প্রতি 500 বারের মধ্যে 499 বার এরা 3টা পায়ন কণা তৈরি করে, আর ঠিক একবার এরা 2টো পায়ন কণায় ভেঙে যায়। এই একটা মাত্র ব্যতিক্রম প্রমাণ করে দিল যে চার্জ এবং প্যারিটি, যেটাকে আমরা সংক্ষেপে সিপি বলি, সেটা একসাথে লঙ্ঘিত হচ্ছে, মানে মহাবিশ্ব আবারও তার নিজের নিয়ম ভাঙছে। আর ঠিক এখানকার রেজাল্টগুলোর দিকে একটু নজর দিন। আমাদের সেই এলিয়েন রহস্যের ফাইনাল সলিউশনটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। কিয়ন কণার ক্ষয়ের ফলে দেখা গেল ঠিক ৩০০টা ম্যাটার বা সাধারণ ইলেকট্রনের বিপরীতে ৩০১টা অ্যান্টিম্যাটার পজিট্রন তৈরি হচ্ছে। রেশিওটা একদম 50-50 নয়। তাহলে বুঝতেই পারছেন, আমাদের ওই হতভাগ্য স্পেস ট্রাভেলাররা যদি গ্র্যাভিটি বা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে মাথা না ঘামিয়ে উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে কথা বলতো, তাহলেই তারা বুঝে যেত যে তাদের গঠন আসলে একে অপরের উল্টো। এই উইক ফোর্সের টেস্টটাই কিন্তু তাদের ওই মারাত্মক বিস্ফোরণের হাত থেকে বাঁচাতে পারত। আমাদের শেষ পর্ব, দ্য ফ্লু দ্যাট মেড আস। মহাবিশ্বের নিয়মের এই ছোট্ট ফাটলটা যে শুধু আমাদের হাইপোথেটিক্যাল এলিয়েনদের বাঁচাতে পারত তা কিন্তু নয়। সত্যি বলতে, আজকে যে আমরা এখানে বসে আছি, মানবজাতির এই অস্তিত্বের পেছনেই আছে এই ফাটলটা। একদম সময়ের শুরুতে, মানে বিগ ব্যাংয়ের পরপরই যদি আমরা ফিরে যাই, তখন কিন্তু সব ফোর্স মিলে একটা নিখুঁত আর সিমেট্রিক্যাল সুপার ফোর্স ছিল। কিন্তু মহাবিশ্ব যখন অবিশ্বাস্য দ্রুত গতিতে এক্সপ্যান্ড করতে শুরু করল আর সেই সাথে ঠান্ডা হতে থাকল, তখন এই সুপার ফোর্সটা ভেঙে গিয়ে আজকের এই আলাদা আলাদা ফোর্সগুলোতে পরিণত হল, অনেকটা ফেজ ট্রানজিশনের মতো। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের ডেটা অ্যানালাইজ করে বিজ্ঞানীরা একটা চোখ কপালে তোলার মতো সংখ্যা খুঁজে পেয়েছেন। প্রতি 100 কোটি অ্যান্টিম্যাটার কণার বিপরীতে ঠিক 100 কোটি একটা ম্যাটার কণা ছিল। চিন্তা করতে পারেন, এই যে অতি সামান্য অতিরিক্ত ম্যাটার, এই ক্ষুদ্র ভগ্নাংশটাই মহাজাগতিক সেই ধ্বংসলীলা বা অ্যানাইহেলেশন থেকে টিকে গিয়েছিল। আর ওই সার্ভাইভ করা ম্যাটার দিয়ে তৈরি হয়েছে আজকের এই গ্যালাক্সি, তারা, আমাদের পৃথিবী এবং আমরা। এখান থেকে আমাদের একটা খুব গভীর সত্য উপলব্ধি করতে হবে। সবকিছু যদি ম্যাথমেটিক্যালি একদম পারফেক্ট হতো, সিমেট্রি যদি শতভাগ বজায় থাকত, তাহলে আজকে আমাদের এই মহাবিশ্বটা হতো একেবারেই শূন্য। আলো নেই, গ্রহ নক্ষত্র নেই, কিছু নেই। ঐশ্বরিক কোনো নিখুঁত ডিজাইন নয়, বরং ওই পারফেকশনের মাঝে থাকা ত্রুটি বা ফাটলের কারণেই আমরা আজ অস্তিত্বশীল। আর তাই অসীম ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের মনে একটা দারুণ কৌতূহল জাগে। আমাদের মহাবিশ্ব তো থেমে নেই, এটা এখনও এক্সপ্যান্ড করছে, এখনও ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। কে বলতে পারে বিলিয়ন বিলিয়ন বছর পর মহাবিশ্বের এই জার্নিতে আরও নতুন কোনো সিমেট্রি ভেঙে যাবে কিনা? হয়তো সম্পূর্ণ নতুন কোনো ফোর্স বা শক্তির জন্ম হবে এই ফাটল থেকে। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে সেটা ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। তো আজকের এই এক্সপ্লেইনার আমরা এখানেই শেষ করছি। ভাবার মতো একটা দারুণ বিষয়ে আপনাদের কাছে রেখে গেলাম।